ঢাকাতে News Express Shiliguri, sponsored by Neutia Gateway, a multi-specialty hospital, Matigara, Shiliguri. নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অমিত। শুরুতেই হেডলাইন্স। ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, 3 জনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। চেন্নাইয়ের বিশিষ্ট ভ্যাসকুলার সার্জন ডাক্তার রাজন ভেঙ্কটেশ শিলিগুড়িতে। নকশালবাড়িতে ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 1। ফুলবাড়িতে পাকা রাস্তা তৈরির শিলান্যাসে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। টোটো চুরির অভিযোগের তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। দুইটি পিকআপ বোঝাই গরুসহ 6 জনকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। এবার আসি বিস্তারিত খবরে। পাচারের আগেই ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেপ্তার। পাচারের আগেই লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মেলে বড়সড় সাফল্য। আসাম থেকে বিহারে গাঁজা পাচারের সময় একটি ট্রাক আটক করে পুলিশ। ঘটনায় 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল রিন্টু কুমার প্রসাদ, রাজু প্রসাদ ও ইন্দ্রদেব প্রসাদ। 3 জনই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি ফুল পাঞ্জাব ট্রাকের মধ্যে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচার হচ্ছে। খবর পেয়ে সোমবার রাতে ফুলবাড়ির কাছে অভিযান চালায় পুলিশ। একটি ফুল পাঞ্জাব ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। প্রায় 321 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে গাঁজাগুলি আসাম হয়ে বিহারে পাচারের ছক ছিল। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা জড়িত তা জানার চেষ্টা সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দাঁড়িয়ে কাজ করে জটিল রোগে আক্রান্ত হলে কি রকম চিকিৎসার প্রয়োজন জানালেন ব্লাড ভেসেল সার্জন ডাক্তার রাজন ভেঙ্কটেশ। পেশাগত কারণে অনেককে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে পায়ে নানান সমস্যা সৃষ্টি হয়, এমনকি অস্ত্রোপচার পর্যন্ত করতে হয় অনেককে। যাদের দাঁড়িয়ে কাজ করতে হয় তাদের মধ্যে অন্যতম হলো ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে মলে যারা কাজ করেন তারা। এছাড়াও রয়েছেন শিক্ষকতার সঙ্গে যুক্ত, এয়ার হোস্টেস সহ রান্নাঘরেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যারা রান্না করেন তারাও পায়ের এই রোগের শিকার হতে পারেন। মূলত পায়ের শিরায় রক্ত চলাচল ঠিকভাবে না হওয়ার ফলে সমস্যার সৃষ্টি হয়। সমস্যা অনেক সময় মারাত্মক আকার ধারণ করে, তখন অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এ বিষয়ে চেন্নাইয়ের বিশিষ্ট ভ্যাসকুলার সার্জন ডাক্তার রাজন ভেঙ্কটেশ জানান, আমরা সকলেই জানি গোটা শরীরের পাশাপাশি পায়েও রয়েছে অজস্র শিরা ও উপশিরা, যার মাধ্যমে রক্ত চলাচল করে। এই রক্ত হৃদয়ের মধ্য দিয়ে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত হয়। দীর্ঘক্ষণ এক নাগারে কাজ করার ফলে পায়ের শিরা স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, তখন পা ফুলে ব্যথার সৃষ্টি হয়, চামড়া কালো হয়ে গিয়ে রক্তপাতের মতো ঘটনাও ঘটে থাকে। এই সমস্যা শুধুমাত্র দাঁড়িয়ে কাজ করলেই হয় তা নয়। এই সমস্যা হতে পারে যাদের ওবিসিটি রয়েছে, তাদের ওজন বেশি হওয়ার ফলে পায়ের উপর চাপ পড়ে। গর্ভবতী মহিলাদের এই সমস্যা হতে পারে। সমস্যা গুরুতর হলে তখন অপারেশন করা জরুরি। তবে একবার অপারেশন হয়ে যাওয়ার পরও যদি পুনরায় অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় বা ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে এই সমস্যা আবার ফিরে আসতে পারে। মূলত অপারেশনের পর অন্তত পক্ষে 6 মাস পায়ের নানান ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। চেন্নাই থেকে শিলিগুড়ি এসেছেন ব্লাড ভেসেল সার্জন রাজন ভেঙ্কটেশ। ডিজিটাল বাংলার প্রতিনিধিদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই বিষয়ে তিনি বিশদে জানালেন। পাশাপাশি এই রোগে আক্রান্ত হয়ে অপারেশন করে বর্তমানে সুস্থ কালিম্পংয়ের বাসিন্দা তিনিও জানালেন তার অভিজ্ঞতার কথা। मैं चेन्नई से आया हूँ, अपोलो हॉस्पिटल से। तो वैस्कुलर सर्जन मतलब कि जो ब्लड वेसल की सर्जन हूँ।
ब्लड वेसल मतलब जो अच्छा खून की नाली जो दिल से आता है वो अच्छा खून की नाली है, उसका आर्टरी बोलते हैं इंग्लिश में। और जो गंदा खून की नाली जो इम्प्रूव ब्लड को लेके जाते हैं पूरा शरीर को, जो शरीर से दिल की तरफ आती, वहाँ आके फिर सफाई करके फिर दोबारा आर्टरी से नीचे जाते, सारे जगह के पास सारे ऑर्गन को और लिम्ब को सब जगह पे खून जाते हैं। ऐसे पूरा सर्कुलेशन पे जो ब्लड वेसल्स होता है पाइप, उसको डील करते हैं। जो बीमार होता है उसको हम जांच करके उसको देख के फिर क्या होता, दवाई से इतना फायदा नहीं होता कि या नहीं तो स्टॉकिंग्स, क्योंकि जो खून नीचे रह जाता वो खून नीचे नहीं रहने के लिए कंप्रेशन स्टॉकिंग बोलते हैं। तो दूसरा है और आप ये प्रॉब्लम हुआ था ये अक्टूबर 21 में हम लोग तो ऐसे ही चेन्नई विजिट करने के लिए जा रहा था अपोलो हॉस्पिटल में, लेकिन सैटरडे पहुंच गया, संडे छुट्टी, तो मंडे जब हॉस्पिटल पहुंच गया तो उस टाइम में इन्फेक्शन अटैक हो गया। और उस टाइम में थैंक गॉड और डॉक्टर अंदर ही था। क्या हुआ था इन्फेक्शन में? तो बहुत हाँ, आपका ये वेरिकोस का प्रॉब्लम है, तो अभी डॉक्टर अपोलो हॉस्पिटल से चेन्नई से आने वाला है, आ गया। মোবাইল নম্বর সব হইতেই পেল। ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম অজিত ওরাও। নকশালবাড়ির হারিয়া মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে নাবালিকার বাবা ও মা কাজের জন্য বাইরে গিয়েছিলেন গতকাল। সেই সুযোগ বুঝে এক যুবক নাবালিকার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাজ করে বাড়ি ফিরে আসার পর গোটা ঘটনা জানতে পেরে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পরে পুলিশ ধৃত যুবককে গ্রেপ্তার করে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফুলবাড়িতে পাকা রাস্তা তৈরি শিলান্যাস করলেন শিলিগুড়ি পুর নিগমের গৌতম দেব। মঙ্গলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোকান ঘোড়া থেকে লকডাউন মোড় হয়ে জিয়াগঞ্জ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার কাজের সূচনা হয়। জানা গিয়েছে প্রায় 89 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম, জেলা পরিষদের সদস্য মনীষা রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক, ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি 2019 সালে বানানো হয়েছিল। বর্তমানে এই রাস্তাটি মেরামত ও চওড়া করা হবে। এর ফলে এই এলাকার মানুষের অনেক সুবিধা হবে। এদিন এই রাস্তার কাজে শিলান্যাস করা হলো। এখানে মহলারে কিলোমিটার রিপেয়ারিং হবে এবং 5 বছর এই রাস্তা যে এজেন্সি নেবে তাদের মেনটেন্যান্সে থাকবে। রাস্তাটা 19 সালে আমি তৈরি করেছিলাম। এতদিনে রাস্তাটা খারাপ হয়ে আছে। রাস্তাটা নতুন করে তৈরি হবে, ভালো করে তৈরি হোক। এবং এটা জেলা পরিষদ এই রাস্তাটা টেন্ডার করেছে। নূরজাহানদি তাদের সভাধিপতি কৃষ্ণা এবং এখানে ডাবগ্রাম ফুলবাড়ির যে জেলা পরিষদ সদস্যা মনীষা রায়, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তারা এটা প্রক্রিয়াটা নিয়েছে। আর দেবাশিস যখন জেলা পরিষদের মেম্বার এবং কর্মাধ্যক্ষ ছিল শিক্ষা সংস্কৃতি জলপাইগুড়ি জেলা পরিষদে, সেই সময় দেবাশিস উদ্যোগ নিয়ে রাস্তাঘাটে টোটো দেখলেই নজরে রাখা হতো চালক রয়েছেন কিনা। চালক না থাকলে নিমিষেই এই টোটো নিয়ে চম্পট চোরের দল। শিলিগুড়িতে বহুদিন ধরেই টোটো চুরির ঘটনা ঘটছিল। গত 12 ডিসেম্বর ডাবগ্রাম মাতৃ সদনের সামনে থেকে একটি টোটো চুরি হয়। এই টোটো চুরির অভিযোগে তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে 7টি চুরি যাওয়া টোটো। সিসি ক্যামেরার ফুটেজ দেখে
পুলিশ জলেশ্বরী এলাকা থেকে আবির গুহ নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে ময়নাগুড়ি থেকে শ্যামল রায় ও প্রসেনজিৎ রায় নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। ময়নাগুড়ি দমনি এলাকা থেকে উদ্ধার হয় 60টি চুরি যাওয়া টোটো। অভিযোগ, শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে টোটো চুরি করত আবির। এরপর সেগুলি ময়নাগুড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হতো। প্রায় 30-40 হাজার টাকায় এক একটি টোটো বিক্রি করে দেওয়া হতো। এছাড়াও টোটোর নাম্বার প্লেটগুলিও খুলে নেওয়া হতো। ধৃতদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে টোটোগুলি উদ্ধার করেছে শিলিগুড়ি পুলিশ। ये सिलीगुड़ी थाना इलाका और सिलीगुड़ी पुलिस कमिश्नर इलाका में हुआ है। এটা কিভাবে চুরি করতো, প্যাটার্ন কি ছিল এদেরটা চুরি করে ময়নাগুড়ি কিভাবে নিয়ে যেত এরা? এরা যখন দেখে যে গাড়িটা অ্যাবান্ডেন অবস্থায় আছে তখন কেউ লক্ষ্য করছে না, সেই সময় ওরা সেই সুযোগ নিয়ে তাকে ফলো করে যখন দেখছে যে মালিক কোথাও চলে গেছে, সেই অ্যাবান্ডেন গাড়িকে ওরা টার্গেট করে এবং সেখান থেকে নিয়ে চলে যায়, রাস্তার সাইড রাস্তাতে নিয়ে চলে যায় ওরা ময়নাগুড়ি। মাস্টার মাইন্ড আবির গুহ সেটা কি ওর সাথে একাই ছিল না আরো কেউ রয়েছে ওদের বিরোধী? হ্যাঁ, মাস্টার মাইন্ড আবির ঘোষ এবং তার সাগরেদ আছে শ্যামল রায়, প্রসেনজিৎ রায়। বললাম ময়না খড়িবাড়ির সিঙ্গিয়া জোত এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুটি পিকআপ আটক করে 14টি গরু উদ্ধার করলো খড়িবাড়ি থানার পুলিশ। সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির সিঙ্গিয়া জোত এলাকায় নাকা তল্লাশি চালানো হয়। নাকা তল্লাশি চালানোর সময় দুটি ট্রাক থেকে উদ্ধার হয় 2টি ট্রাক ভর্তি গরু। ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছে কোনো বৈধ নথিপত্র পায়নি পুলিশ বলে জানিয়েছে। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতরা হলো মোহাম্মদ সালাম, শিবশঙ্কর রায়, মঞ্জুর রায়, যাদব মণ্ডল, হীরালাল রায় ও সহদেব বণিক। ধৃতদের মধ্যে 3 জন বিহারের ও বাকি 3 জন খড়িবাড়ির বাসিন্দা বলে জানা গেছে। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। News Express Shiliguri, sponsored by Neutia Gateway, a multi-specialty hospital, Matigara, Shiliguri. শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।